আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের কত টাকা হচ্ছে? আমাদের 3 জনের ভাই 1500 টাকা হয়। চুপ কর তুই। ও ভাই, করছি যে আপনার যে কাজ, এই কাজ মেলা কষ্টের কাজ, তাই করছিলাম কি আমরা তো 500 টাকা করে কাজ করি, আপনি আমাকে আর 100 টাকা করে বাড়াই দিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বলতেছো কাজে অনেক কষ্ট হয়ে গেছে, তোমাদের আমি বাড়িয়ে দেবো, সমস্যা নেই। এই যে তোমাদের কাজের টাকা, আর এই 500 টাকা তোমাদের বকশিস। আচ্ছা ভাই ঠিক আছে। তাহলে তোমরা ঠিকমতো কাজ করে চলে যেও। হ্যাঁ ভাই একটুখানি দাঁড়ান, আমরা যে এত সময় ধরে কাজ করলাম, আপনি তো একটু দেখতেও আসলেন না যে আপনার কাজটা ঠিক মতো হচ্ছে কিনা। আমি আর তোমাদের কতক্ষণ পাহারা দেবো? আমার তো একজন আছে, তার জন্য আসিনি। এই একজন দেখতেছে মানে ভাই কি করছেন? আমার ওই আল্লাহ তো সবকিছু দেখতেছে। আমার আল্লাহ আছেন, তিনি আমার পক্ষ থেকে সব থেকে বড় সাক্ষী। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার বলেছেন যে আমি সবকিছু দেখি এবং সবকিছু শুনি। তোমরা যদি আমার সাথে ধোঁকাবাজি করো, তাহলে কিয়ামতের দিন তোমরা দায়ী থাকবা, আর আমি ওই দিনেই সব পাবো। তো যাই হোক, নামাজের সময় হয়ে গেছে, তোমরা কাজ শেষ করে গা গোসল দিয়ে নামাজে আসো। আমি তাহলে গেলাম, থাকো তোমরা। মইনুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আলামিন, তুমি কি কিছু বলবা? ভাই কব মানে এই টাকাটা রাখেন। এই টাকা? এটা কিসের টাকা? ভাই আজকে যে আপনার কাজ করিলাম না, আপনি তো কাজের সঠিক টাকাটাই দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে আপনার কাজটা আমরা সঠিকভাবে করিনি। ভাই, এই টাকাটা তুমি ওই সময়ে না নিলেও পারতে, আমাকে ফেরত দিলেই হতো। তখন আমি বুঝতে পারিনি, কিন্তু আপনি যখন বলেছেন আমরা যদি কাজে ফাঁকি দিই ওই মহান আল্লাহ তাআলার কাছে দায়ী থেকে যাব, আমি তখনই বুঝতে পারিছি যে আপনার কাজে তো আমি ফাঁকি দিছি। এইটা আসলে ঠিক না ভাই।